প্রতিদিন রোজ রোজ কেন কেন বারবার কেন এটা হয়? প্রত্যেকদিন একই স্বপ্ন দেখি আর না, একটা ওয়াইফাই লাগবে যে। ও নো, এ আমার চোখের আলো, ভালোবাসার এই গান। ও নো, তুমি ছাড়া শূন্য যে আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। আর কাজ কাম নি ডাল গেছি খাওয়ালতে দেখি সারাদিন ঘুমিয়ে থাকে। কাজ কাম নি, একটু দেখি রোডের দিক যাই, দেখি ঘুরে আসি। তোমার আমার এই না ভালোবাসা, চাচা কাজ না করে খাতে দেবে কেরা? তুমি খাতে দেবা? হ্যাঁ, আমার কাজ বাড়ির কাজটা আমি করি পাইনি। তোর জোর লাগবে না, তুই আমার বল। দেখতে পাচ্ছেন টাকা পয়সা নি নিবি, ডাল দে ডাল মাছ দিছি, ওই যে দাঁতটা তেলি ফেলাচ্ছি, বুঝতে পারছি। আরে চাচা তুমি ঝামেলা করার জন্য কি সুখের গান গাচ্ছে আর কাজ করছে, তুমি দেখতে পাচ্ছ নি? ঝামেলা করে আমরা যাও দিনি। ভেবেছে তালি কাজ কর, গেলাম তালি। বীরে বুকে আগুন জ্বালিয়ে দিব, তুমি যদি আমারই না হও। বীরে বুকে আগুন জ্বালিয়ে দিব, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো। শালা চাচা লাতিটা কি আর দেল রে বড়া, মাজা মনে গেছে ভেঙে রাখো বড়, সারা সারা বড়া হয়ে গেছে। শালা পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দিলাম, আমি কি মানচিত্রের বাইরে থাকবো না? বুঝতে পারতো না, মঙ্গল করেই থাকবো। ওরে শালা চাচা রে, আমি কি ওই আগুন জ্বেলে দেওয়ার কথা বলেছি? আমি একটা গান গাচ্ছিলাম। কিছু মনে করি না, বুঝতে পারিনি রে তুই গান গাচ্ছিল। থাক, আমি গেলাম। দুটো তিনটে বড় বড় পুকুর, মাছ তো বিক্রি, একটা বাইক কিনতে হবে। বয়স তো লাগে, এখন বাইক না কিনলে হবে না। এদিকে আবার বুঝতে তো হবে একটু মনটার দিক, তাই বাইকটা চালাচ্ছি, আগের জীবনে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। মনে করলাম বাইক কিনে একটু ইয়ং সাজবানে, আর মনে হয় হবে না। আব্বা অনেক সময় তো কথা হয় না, একটু বয়সের দিকে আপনার সাথে একটু আলাপ করি, অনেক সময় তো আলাপ করা হয় না। কি বলবা বাপ? আব্বা একটা নয় ফাই এনে দাও আমার জন্য, আব্বা একটা নয় ফাই এনে দাও আমার জন্য, ওয়াইফাই চালিয়ে টিকটক করমু, ফরিউ হবে। আব্বা একটা নয় ফাই এনে দাও আমার জন্য। ও নো, ছেলে ভালো শুধু রাত্রে একটু। ওয়াইফ নাকি? এই বয়সে ওয়াইফ? এখনো গোবদারি কিছু উঠতে পারলো না, পাক ধরলো না, একটা দুটো পাক ধরলি নাই, বের কথা বলে। সাবালে সালাম দেখে আমি বুঝতে পেরেলাম যে কি বলতে যাচ্ছে। আব্বা কি থেকে যে কি বুঝলেন আর কেমনে যে কি করলেন, আমার মাথায় তো কিছুই ঢুকলো না। আমি তো ওয়াইফ বলতে বোর কথা বলিনি আব্বা, আমি বলেছি ওয়াইফাই। ওয়াইফাই মানে ইন্টারনেট। ইন্টারনেট নাকি? ওই নেট খাতে রয়েছে, আলু খাতে দোবা, ও কিন্তু যেতে পারে নাই। দেখাবো আমি বুকের ব্যথা। আব্বা নেটের, আমি নেটের কথা বলিনি, আমি বলেছি ইন্টারনেট মানে ওয়াইফাই মানে ইন্টারনেট। ইন্টার পাস করলে সেদিন কি আবার ইন্টার পড়া শখ হয়ে নাই? আব্বা ইন্টার তো পাস করেছে, সেটা আমিও জানি, আপনিও ভালো করে জানেন। এই যে বল্টু ভালো করে জানে যে আমি ইন্টার পাস করেছি। ইন্টার পড়তে যাচ্ছি না, আমি বলেছি ইন্টারনেট। এই যে ফোনে চালাকগুলি, ওই যে ইউটিউব চালাকগুলি যে নেট লাগে না, ওই ইন্টারনেট। আর ইন্টারনেটের ভার্সন হলো ওয়াইফাই। তা আমার একটা ওয়াইফাই লাগবে, আমি টিকটক করবো, টিকটক। এইটার আমি এই বল্টু আর আমি
টিকটক করবো, তো আমার একটা ওয়াইফাই লাগবে। কিছু তো বুঝতে পারতেন, তুই ভালো করে বল দিন, বিষয়টা খুলে বল, বিস্তারিত বল দিন। আব্বা ওই ইন্টারনেট ওয়াইফাই বলতে ওই যে ফোনে 1 GB 2 GB করে এমবি ভরে না, আমি সারা জীবনে এমবি আপনার কাছে টাকা নেই, ওই ডিম চুরি করে এমবি করিস না, ওই এমবি হলো ওয়াইফাই করলে ওই এমবিটা কেনা লাগে না আব্বা। কি ডিম চুরি করে এমপি হবে? এই বয়সে এমপি হওয়া শখ হয়েছে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আব্বা এই এমপি হওয়ার স্বপ্ন টম্ন আমার নেই, আর ওই এমপিও আমার হতে যাচ্ছি না, রাজনীতিও আমি করতে যাচ্ছি না, ওইসব রাজনীতির ভিতর না আমি টিকটক করবো, টিকটক করে ভিডিও ভাইরাল হলে আমি ফরি টাকার টাকা, ওইসব রাজনীতি করে নাই কেউ। আমি এই এমপির কথা বলে আমি বলেছি এমবি, মানে হচ্ছে হলো ওই ওয়াইফাই হলে আর এমবিটা কেনা লাগবে না, টাকাও লাগবে কম, ওয়াইফাই হলে আমি ভালো সার্ভিসটা পাবো, এই জন্য আমার একটা ওয়াইফাই লাগবে আব্বা, আমি একটু ব্যবস্থা করেন আব্বা। এ ভাই দেখদিন আমার ফোনে এমপি টেমপি পড়া যায় কিনা। কার নেই আমি কার বোঝাতে আসলাম, আমি এক মূর্খ আর এক মূর্খের বোঝাতে আসলাম। আরে এতে চালানো যায় না, এরকম চালাতে গেলে এরকম টাচ ফোন লাগে এরকম বড় ফোন লাগে, তালি না ওয়াইফাই চালাই নিয়ে যাই। দেখা তোর একটা ব্যবস্থা আমি করবানি আব্বা, ব্যবস্থাটা করে হলো ইমার্জেন্সি আর দেখি। আরে নারী কত সুন্দর রে, এর জন্য নারী সেরা রে। আরে আমি তার প্রতি আসক্ত, খোঁজ নিয়ে দেখি আমি তার প্রতি বিরক্ত। আমি 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 সেই বল্টু, আমি বাংলাদেশের বিখ্যাত সেই বল্টু, কিন্তু মেয়েরা আমার পাত্তা দেয় না। অসাধারণ, ওট বল্টু এইবার ফরি ভাইরাল আর ঠিক আছে, বলিস নি বাবারে একদম পুরোপুরি ভাইরাল, গরম গরম ভাব আছে আমার। এবার ওয়াইফাই গিয়ে ভিডিও করা আপলোড দেই, বুঝলি? আপলোডের টাইম হয়ে গেছে দেখতে। ছেলের যে ওয়াইফাই কেনে দিলাম, ওই দিয়ে হলে লোকজন সিসিটিভি করতেছে, আর ওদের ঘাটে বুঝতে পারছি না, মন মাথায় দিক খারাপ। ওয়াইফাইটা কেন দিলাম? আমার বয়সে এই ভুল প্রথমেই করলাম। ওদের ঘাটেও বেড়াইতে পারছি না, ওই সিসিটিভি করতে সাওয়াল্লাই কি করে বেড়াচ্ছে, কে মেনিয়ে নেওয়া যাচ্ছে না, কি করবো? আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই। ইদানিং এই বিষয়টা নিয়ে ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন জায়গায় অনলাইন যত প্ল্যাটফর্ম আছে বিভিন্ন তুমুল উত্তেজনা ঝড়। কেন? এর মানে হচ্ছে যে গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণে গ্রামের কিছু মানে শহরের পোলাপান বোঝাচ্ছে যে, ছাপড়ি বলতেছে যে এদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের পরিবেশটা খারাপ হচ্ছে। এটা বোঝাতে যাচ্ছে যে গ্রামের মানুষজন, ওদের মনে একটাই ক্ষোভ যে গ্রামের মানুষজন কেন এত ভালো করতেছে, আমরা কেন পারতেছি না। আপনারা পারবেন না, এর পেছনে কারণ আছে, কারণ আপনারা চেষ্টা করেন না। এই যে গ্রামের মানুষ, বিশেষ করে এই যে আয়াম রিপন ভিডিও, উনাকে দেখি মাঝে মাঝে ট্রল করা হয়, উনি কি অপরাধ করছে? উনিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, উনি যাই বলুক এটাই বাস্তব, আই লাভ ইউ, হ্যাঁ এইসব কথা যাই বলুক না কেন, আপনাদের তো বিনোদন দিচ্ছে, কিন্তু আপনারা পারতেছেন না বলেই হুদাই এই গ্রামের মানুষজনের পেছনে লাগতেছেন। আমি কিন্তু গ্রামের সন্তান, কৃষক পরিবারের সন্তান, হতদরিদ্র পরিবারের সন্তান, বলতে গেলে এক কথাই দিন আনি দিন খাই। আমার বাপ একজন রাজমিস্ত্রি কৃষক, আমি গর্বিত। এখন কথা হচ্ছে, মূল পয়েন্টে আসেন, পাঁচটা সামসামি বাদ দেন। শহরের মানুষজন শোনেন, আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি, আজকে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এই যে এই মাতৃভাষা দিবসে লাখো শহীদ এই যে প্রাণ দিয়েছিল বাংলা ভাষার জন্য, মানে আমাদের মাতৃভাষার জন্য। আচ্ছা, আপনারা শহরের মানুষ কয়জন ছিল? আর এই বিষয়টা যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে যখন শুরু হয়, তখন কিন্তু এই গ্রামের মানুষদের হাত দিয়ে শুরু হয়। গ্রামের মানুষের জন্য আজ কিন্তু আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারতেছেন, নাহলে চাই তুই কি করতেন কিচ্ছু বোঝা যেত না, এই মাতৃভাষাটা আর পাইতেন না।